ঢাকার উত্তর মহানগরীর হাতিরঝিল থানার বিএনপির আয়োজনে হাতিরঝিল থানার আওতাধীন সকল স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল আলম নীরব, সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। সভার সভাপতিত্ব করেন নাজমুল হক মাসুম, আহ্বায়ক হাতিরঝিল থানা বিএনপি, এবং সঞ্চালনা করেন ভিপি মোহাম্মদ হানিফ, সাবেক ভিপি, সরকারি তিতুমির কলেজ ছাত্র সংসদ। মিষ্টি মিষ্টি কথা বলেন, এই মিষ্টি কথা কিন্তু পটা যাবে না, বিপদে পড়ে যাবেন। আপনারা দেখুন, জামাতের যেখানে একটু শক্ত লোকজন আছে, আপনি রাজশাহীতে কয়েকদিন আগে দেখেছেন চিরাং বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এক শিক্ষককে থাপড়াচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে দাঁড়ি ধরে টানছে। অর্থাৎ যেখানে তাদের একটু ক্ষমতা আছে সেখানে তারা বেপরোয়া হয়ে যায়, তারা কিছুই মানতে চায় না। তবে এই জামাত থেকে আজকে দেখুন তারা মসজিদে গিয়ে রাজনীতি করতে চায়, আমরাও মসজিদে যাই, মসজিদে গিয়ে আমরা দোয়া চাই, এই দেশের জন্য, সারা বিশ্বের মুসলমান ভাইদের জন্য দোয়া চাই। তো জামাত কিন্তু মসজিদে গিয়ে রাজনীতি বক্তব্য দেন, অনেক জায়গায় তারা বাধাগ্রস্ত হচ্ছেন। আপনারা দেখেছেন লক্ষ্মীপুরে এরা একটা মসজিদে বসে রাজনৈতিক সভা করতেছিল, এলাকাবাসী সেই সভাটি করতে যায়নি, তারা মসজিদের বন্ধ হামলা করতে দ্বিধা করেনি। বন্ধুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। বন্ধুকে খুব সুন্দর লাগছেন, কেউ মাথায় কাপড় দিয়েছেন, কেউ হেজাব করেছেন, কেউ সুন্দরভাবে শাড়ি পরেছেন। আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু আমার প্রশ্ন লাগছে, যে কারণে কথা বললাম, জামাতের আমির শফিক 5ই আগস্টের পরে একটি বন্ধের নিয়ে একটি কথা বলেছেন, আমরা জোর করে কাউকে বোরকা বা হেজাব পরাবো না, আপনার যেমনি খুশি আপনারা পোশাক পরুন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি আছে, আমাদের বোনরা মার্জিত ভাষায় ড্রেস পরতে হবে। জামাতে আপত্তি না থাকতে পারে, আমাদের আপত্তি আছে, আমাদের বোনরা মার্জিত ভাষায় ড্রেস পরতে হবে। ক্ষমতার যাওয়ার জন্য আমাদের বোনদেরকেও বিক্রি করে দিচ্ছে এই জামাত, এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আরেকটি দল আছেন, সেটি হলো হাত পাখার দল। তিনি গত 16 বছর শেখ হাসিনাকে সুন্দর করে বাতাস করেছেন ঘুমানোর জন্য, গরম লাগছিল, হাসিনাকে বাতাস করেছেন ঘুমানোর জন্য, আওয়ামী লীগকে বাতাস করেছেন ঘুমানোর জন্য। এই বাতাস করে হাজার হাজার কোটি টাকা কিন্তু এই হাত পাখার আমির তারা কামিয়েছেন। হাত পাখাকে ভোট না দিলে কাফের হয়ে যাবে, আর হাত পাখাকে ভোট দিলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভোট দেওয়া হবে। এই যে দুইটি দল মিলে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামকে বিক্রি করে দিচ্ছে। একটি রাষ্ট্রকে খুশি করার জন্য তারা আজকে ইসলামের বিরুদ্ধে বলে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। তাই আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আমার দলের চেয়ারম্যান, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাই, আজকে তারা ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করে দিচ্ছে, ক্ষমতা অর্জনের জন্য তারা আজকে মিথ্যাচার করছে, এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আপনারা জাতির বিবেক, আপনারা জাতির মেরুদণ্ড। আমরা মনে করি আপনাদের অনেক দায়িত্ব আছে। আজকে এদেশকে বিক্রি করে দেওয়ার জন্য, আজকে বিভিন্ন রাষ্ট্রকে খুশি করার জন্য আজকে আমাদের এই ধর্মকে, আমাদের প্রাণের ধর্ম ইসলামকে আজকে বিক্রি করে দিচ্ছে, ইসলামকে আজকে ধ্বংস করে দিচ্ছে। আজকে তারা কি কারণে তারা ভোট চাচ্ছে না, তারা প্রকাশ্যে বলে দিলে হয় আমরা নির্বাচন চাচ্ছি না, নির্বাচন আমরা করবো না, হয়ে যায়। এটা না বলে একবার সংস্কার, একবার পিয়ার পদ্ধতি, আবার শুরু করলো গণভোট। আজকে এগুলো বলে তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা গত 16 বছর ভোট দিতে পারিনি, আমরা ভোট দিতে চাই, আমরা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। জনগণের প্রতিনিধি না থাকলে দেশের উন্নয়ন হবে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না। যে আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপির প্রার্থীকে, ধানের শীষের প্রার্থীকে, তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা দেখেছেন গত কয়েকদিন পূর্বে আপনাদের শিক্ষকরা কিন্তু আন্দোলন করেছিল, সেই আন্দোলনে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের আন্দোলনের সাথে একত্রতা করেছে, বলেছে শিক্ষকদের সকল দাবি, যৌক্তিক দাবিগুলো মানতে হবে। এই শিক্ষকদের জন্য আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জনগণ কাজ করেছেন। পরবর্তী পর্যায়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কাজ করেছেন, তাদের উন্নয়নের জন্য শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন। আমি বিশ্বাস করে আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তারেক রহমানের সরকার গঠন করতে পারে, তাহলে শিক্ষকদের যত সমস্যা আছে সকল সমস্যা ইনশাল্লাহ বিএনপি সরকার করবে ইনশাল্লাহ।
আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আমরা দোয়া চাই, আপনাদের সবার সহযোগিতা চাই।